হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো লাল লাল এবং ফুলকো ফুলকো লুচি তৈরি করা হচ্ছে। লাল লাল এবং ফুলকো ফুলকো লুচি তৈরি করা হচ্ছে। আজকে লুচির সঙ্গে আলুর ঝাল ঝাল দম বা আলু ঝাল সেটাও তৈরি করা হবে। লুচির সঙ্গে যদি ঝাল ঝাল কিছু হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। পূর্ণিমা কিচেনে আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। পূর্ণিমা কিচেনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সবার আগে পূর্ণিমা ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। তো আমরা সবাই চেষ্টা করি প্রতিনিয়ত কোনো না কোনো কিছু কাজ করার এবং নিয়মিত হওয়ার। আসলে সময়ের এত পরিমাণে অভাব হয়েছে যে সময়ের কাজ সময়ে ঠিকমতো করতে পারছি না, নিয়মিত থেকে অনিয়মিত হয়ে যাচ্ছে। আসলে এটা সব কিছু আমাদের নিজেদের জন্যই এরকমটা হয়ে থাকে। ভালো কিছু হলেও আমরা নিজেরা দায়ী এবং খারাপ কিছুর জন্যও কিন্তু আমরা নিজেরাই দায়ী। তো ভালো কিছু হলে সবসময় আমরা যদি নিজেদেরকে ক্রেডিট করতে পারি, তো অন্য খারাপ কিছুর জন্য কেন নয়। তো এখন করব, পরে করব, এরকমটা বলে কিন্তু আমরা তো ভালো এবং মন্দ দুটোকেই কিন্তু আমাদের গ্রহণ করা উচিত এবং সুন্দরভাবে গ্রহণ করা উচিত। আমরা যদি ভালো আনন্দ করতে পারি তাহলে খারাপের জন্য আমাদেরকে মেনে নিতে হবে, কারণ এটাই সত্য। তো আমরা সবসময় অন্যকে দোষ দিয়ে থাকি যে অন্যের জন্য বা আমাদের কপালের জন্য বা ঈশ্বরের জন্য, ঈশ্বর আমাদের পাশে নেই বা আমাদের কপাল খারাপ, এরকম আমরা অনেক কিছু বলে থাকি। এটা কিন্তু ভুল। তো আমরা নিজেদের দোষেই কিন্তু আমাদের নিজেদের খারাপ হয়ে থাকে। যেমন ভুল সিদ্ধান্ত, ভুল মানুষকে বিশ্বাস করা, ভুল সময়ে সিদ্ধান্ত নেওয়া, সব কিছু নিজের জন্যই কিন্তু ভুল হয়ে থাকে, খারাপ হয়ে থাকে। এটা কিন্তু মানতেই হবে। অন্যের উপর কিন্তু কখনোই দোষারোপ করা উচিত নয়, কারণ আমরা নিজেরাই সিদ্ধান্ত নিই এবং নিজেরাই কাজ করি, নিজেরাই সব কিছু বেছে নিই। তো অনেকে বলে যে ওর জন্য এটা হয়েছে এটা, অনেকে অনেক কিছুই তো বলে থাকে। এটা কিন্তু ঠিক নয়, কারণ আমাদের খারাপের জন্য আমরা নিজেরাই দায়ী এবং ভালোর জন্যও নিজেরাই দায়ী। হ্যাঁ, অনেকে সাপোর্ট করে, ঈশ্বরের ভালোবাসা তো অবশ্যই আছে, তবে ভালো মানুষের পাশে কিন্তু ঈশ্বরের ভালোবাসা আছে, আর খারাপ মানুষের পাশে কিন্তু ঈশ্বরের ভালোবাসা মোটেই নেই, এটা আমি মনে করি। তো যাই হোক, আলুর দম তৈরি করা হচ্ছে। একটু বড় বড় করেই কিন্তু কেটে নেওয়া হয়েছে। তো এই বড় বড় আলুর সঙ্গে যদি একটু ঝাল বেশি না হয় তাহলে কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না। তো ঝালের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে এবং আলুর ঝাল আলুর দম তৈরি করা হয়েছে এবং লুচি দুটো হলে যে কী পরিমাণে ভালো লাগে, তো যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন। আর এটা নিউ রেসিপি, এটা কিন্তু আমি একবারও বলছি না, এটা আমি বাসায় তৈরি করেছি। তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, জাস্ট এইটাই। তো এটা তো আমার কাজ। হ্যাঁ, আমি নিয়মিত হতে পারছি না, এটার জন্য অবশ্যই আমি নিজে দায়ী, কারণ কেউ দায়ী নয়। কারণ মাঝে মাঝে সময়ের এত পরিমাণে অভাব হয়ে যাচ্ছে যে আমি আসলে মেনটেন করতে পারছি না। আমাদের মেনটেন করতে হবে, যদি আমরা কিছু করতে চাই তাহলে অবশ্যই সময় আমাদেরকে বের করতে হবে। আমরা আসলেই আমরা বা আমি কি বলবো, মাঝে মাঝে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় যে আমরা চাই না, পারি না সেই কাজটাকে কমপ্লিট করতে, বাট আমাদের কমপ্লিট করতে হবে। কোনো কিছু শুরু করলে অবশ্যই কমপ্লিট করতে হবে, আর সেই কাজটা যদি আমরা আনকমপ্লিট করে রাখি তাহলে কিন্তু সেটা কখনোই কমপ্লিট হয় না, আনকমপ্লিটই রয়ে যায়। তো সেটার জন্য আমরা নিজেরাই দায়ী, অন্যরা কখনোই দায়ী নয়। আর আমরা যদি কারোর পাশে না থাকতে পারি তাহলে আমরা কখনোই অসম্মান করব না, ইগনোরও করব না। তো দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই না? কালারটা কিন্তু দারুণ এসেছে, খেতেও কিন্তু দারুণ হবে। তো আমার তো এইভাবে লুচির সঙ্গে আলুর ঝাল দম সঙ্গে যে কী মজা লাগে, আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর পূর্ণিমা কিচেনে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আর ভালো না লাগলে কোনো সমস্যা নেই, ইগনোর করে চলে যাবেন। আর কখনোই নিজের খারাপের জন্য, নিজের সমস্যার জন্য নিজের কপালকে প্লাস ঈশ্বরকে কখনোই দোষারোপ করবেন না, কারণ আপনার কর্মের মাধ্যমেই আপনি ফল পান। আপনি খারাপ কাজ করলে অবশ্যই খারাপ কিছুই পাবেন, আর ভালো কিছু করলে তো অবশ্যই ভালো। তো সবসময় ভালো কিছু করার চেষ্টা করতে হবে। আর আমি খারাপ কাজ করছি না ভালো কাজ করছি সেটা তো আমি অবশ্যই জানি, আশেপাশের মানুষও অবশ্যই জানে। তো
আমি জানি আপনারাও ভালো কাজ করছেন। তো এই অনলাইনে কাজ করতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন আছে। সফলতা একদিনে কখনোই আসে না। সময় দিতে হয় প্রচুর পরিমাণে। তো আমরা যারা সাংসারিক কাজে ব্যস্ত থাকি তারা আসলে সময় মতো ওভাবে হয়ে ওঠে না। বাট চেষ্টা করতে হবে। কিছু করতে গেলে তো কষ্ট করতেই হবে, তাই না? তো কষ্ট না করলে তো কোনো কিছুই মিলবে না। খুব সহজে কোনো কিছু যেটা মেলে সেটা কিন্তু খুব সহজেই আবার সেটা শেষও হয়ে যায়। সেটার কিন্তু না দামও থাকে না, ভ্যালুও থাকে না। আর যেটা অনেক কষ্ট করে অর্জন করা হয় সেটার কিন্তু মূল্যায়ন থাকে, দাম থাকে, ঠিক আছে? তো আমাদেরকে কষ্ট অবশ্যই করতে হবে। কষ্ট না করলে কোনো কিছুই হবে না। দিন শেষে আমরা একদম শূন্য। তো শূন্যটা কেন বলুন তো? শূন্যটা আমরা নিজেদের জন্যই নিজেরা শূন্য পেয়ে থাকি। আর আমরা যদি ভালো কিছু প্লাস পেয়ে থাকি তাহলে সেটা আমাদের ভালোর জন্যই, বা আমরা ভালো কিছু করি বলেই আমরা প্লাস কিছু পেয়ে থাকি। তো সব কিছু আমাদের নিজের জন্যই হয়ে থাকে। আমরা ভালো করব না আমরা খারাপ করব, নিজেকে বা নিজের জন্য, সেটা তো আমাদের উপরে নির্ভর করবে। তো সবসময় নিজেকে চেষ্টা করতে হবে ভালো কিছু করার, যাতে ভালো কিছু পেতে পারে। অবশ্যই ভালো কিছুই করতে হবে। তো দেখুন কেমন হয়েছে, দারুণ হয়েছে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আমি চেষ্টা করি প্রতিনিয়ত পরিবারের জন্য রান্না করি, বা যেটা আমি পরিবারের জন্য তৈরি করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করে থাকি অনবরত। কারণ চেষ্টার আসলেই কোনো শেষ নেই। মানুষ যতদিন বেঁচে থাকে ততদিনই চেষ্টা করতে হয়। আর আমরা সবাই কাজ করি, কেউ ছোটো কাজ করে, কেউ বড়ো কাজ করে। কোনো কাজই ছোট নয়। সবার ঊর্ধ্বে আমরা মানুষ। আমরা সবার ঊর্ধ্বে আমরা মানুষ। এটা আমাদের নিজের বিবেককে কিন্তু বলতে হবে যে আমরা সবার ঊর্ধ্বে মানুষ, এবং কেউ কিন্তু কোনো জায়গা থেকে ভুল নয়। সবাই আমরা সবার জায়গা থেকে রাইট। আপনি একরকমভাবে কথা বলেন, অন্যজন আরেক বলে। আপনি একরকমভাবে রান্না করেন, অন্যজন আরেক রকমভাবে রান্না করে। কেউ কিন্তু ভুল নয়। প্রত্যেকের জায়গা থেকে রাইট। ওকে? তো আপনি একরকমভাবে কথা বলেন বলে আরেকজনকে আপনার মতোভাবে কথা বলতে হবে, এর কোনো কিন্তু মানে নেই। আপনার মতোভাবে আপনি একরকমভাবে চলাফেরা করেন বলে আরেকজনকেও আপনার মতোভাবেই সেম টু সেমভাবে চলাফেরা করতে হবে, কথা বলতে হবে, এর কোনো মানে নেই। কেন? কেন? আপনি আপনার জায়গা থেকে রাইট। আপনি আপনার মতো করে কথা বলেন, আপনি আপনার মতো করে কাজ করেন, আপনি আপনার মতো করে রান্না করেন। অন্যরা অন্যদের মতো করে। কারোর মতো হতেই হবে এটার তো কোনো মানে নেই, তাই না? অন্যরা আপনার মতো মানে হলেই ভালো আর আপনার মতো না হলেই খারাপ, এটা কিন্তু ঠিক নয়। সবাই সবার জায়গা থেকে রাইট। কেউ ছোটোবেলা থেকে কম কথা বলে, কেউ ছোটোবেলা থেকে বেশি কথা বলে, কেউ খুব ভালো রান্না করে, কেউ খুব খারাপ রান্না করে, কেউ একটু মোটামুটি রান্না করে। সবাই সবার জায়গা থেকে রাইট। কেউ কখনো কারোর জন্য চেঞ্জ করে নিজের মতো অন্যদের মতো হতে পারে না। এটা তৈরি করতে গেলে কিন্তু সমস্যা, ঠিক আছে? নিজেদের মধ্যেই সমস্যা হয়। তো সবাই সবার মতোভাবেই আমার মনে হয় চলাফেরা করা উচিত। কাউকে কখনোই দোষারোপ করা উচিত নয়, কোনো বিষয়ে নয়। আপনি যে কাজটা করছেন ভালোবেসে করছেন, অন্যরাও ভালোবেসে করে, কিন্তু আপনার কাজটা অনেক সুন্দর পরিপাটি হয়েছে বলে আপনি গুড, ওকে, ফাইন। অন্যরাও চেষ্টা করে সেই কাজটাকে তাদের মতো করে তৈরি করার, বাট তারা ন্যাচারালি পারে না, পেরে ওঠে না। সো তাতে কি হয়েছে? সো সেই জন্য কি সে ব্যাড? হ্যাঁ, ব্যাড হতেই পারে, বাট চেষ্টা করেছে। তো যাই হোক, সবাই সবার জায়গা থেকে ঠিক। সবার কাজকেই আমাদের মূল্যায়ন করা উচিত, আর মূল্যায়ন না করলেও অপমান করা উচিত নয়। তো একটু নদীতে, তো সেখানে নদীতে অনেক কচুরিপানা, আমরা এটাকে কচুরিপানা বলে থাকি। তো কচুরিপানার এই ফুলটা আমার খুবই ভালো লাগে, আর এই ফুল কিন্তু বড়া খাওয়া যায়। হ্যাঁ, সেটাও একদিন তৈরি করে দেখাবো। এই ফুলটাকে আমার খুবই ভালো লাগছিলো, তো সেই জন্য একটু তুলে নিয়ে আসলাম। দেখুন কি সুন্দর লাগছে, দারুণ লাগছে না? আমার কাছে তো অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে এই লুচি এবং আলুর দম সঙ্গে কচুরিপানা, ফুল, নদী, সব কিছু মিলে দারুণ লাগছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর হ্যাঁ, খারাপের জন্য কখনোই নিজের কপালকে প্লাস ঈশ্বরকে, নিজের মানে সময়কে দোষারোপ করবেন না। আপনি ভালো কাজ করলেই আপনি ভালো কিছু পাবেন, আর আপনি ভালো কাজ না করলে আপনি কখনোই ভালো কিছু পাবেন না। তাই ঈশ্বরকে দোষ দেওয়া মানে দোষ দেওয়া থেকে দূরে থাকুন, প্লাস কপালকেও দোষ দেওয়া থেকে দূরে থাকুন। নিজের কাজকে দোষ দিন যে আপনি কাজ করতে পারেননি, আপনি সময় দিতে পারেননি, সেই জন্য আপনি সফলতা বা ভালো কিছু পারেননি। তো সব কিছু মেনে নিতে হবে। হ্যাঁ, আমরা এটা করেছি, আমরা চেষ্টা করেছি, পারিনি, তাতে কি হয়েছে? আবার চেষ্টা করব। চেষ্টার তো কোনো শেষ নেই। সবসময় প্লাস পেতে হবে তার কোনো মানে নেই। তবে হ্যাঁ, প্লাস পাওয়ার চেষ্টা করতে হবে। প্রতিনিয়ত ভালো কিছু পাওয়ার চেষ্টা করতে হবে। স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন না দেখলে আপনি কী করে স্বপ্ন পূরণ করবেন? তো স্বপ্ন তো অবশ্যই দেখতে হবে, কারণ আপনি স্বপ্ন দেখলেই আপনি ভালো কিছু পাবেন। আর আপনি যদি স্বপ্ন না দেখেন তাহলে কী করে স্বপ্ন পূরণ করবেন? স্বপ্ন তো দেখতেই হবে, তাই না?
তো অবশ্যই সেটা কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে না, জেগে জেগে দেখতে হবে। আপনি জেগে দেখে আপনারা পূরণ করতে পারবেন। আর যদি ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন তাহলে ঘুমিয়ে ঘুমিয়েই কিন্তু মানে দিন কেটে যাবে। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমি কাউকে কোনো কিছুই জ্ঞান দিইনি, আমার নিজের মাঝে যা মনে হলো সেটাই একটু বললাম। এবং ছোট ছোট যা যা করেছি, রান্না করেছি, সেগুলো একটু শেয়ার করার চেষ্টা করলাম। আর প্রতিনিয়ত চেষ্টাও করব নিজের কাজটাকে একটু বজায় রাখার। আর সবার কাজকেই আমাদের মূল্যায়ন করা উচিত, ছোট হোক বা বড় হোক। ছোট থেকেই মানুষ বড় হয়, ঠিক আছে? আর বড় যখন ঈশ্বর আপনাকে সফলতা এনে দেয়, তখন কিন্তু আপনার অহংকারের জন্য আপনি ছোট তলাতেও চলে আসতে পারেন। সো কখনোই আমাদের অহংকার করা উচিত নয়। সফলতা পাওয়া যতটা সহজ, সফলতা হারানোও কিন্তু ততটা সহজ। সো সফলতা হারাতে কিন্তু টাইম লাগবে না, ওকে? সো সবার কাজটাকে আমাদের মূল্যায়ন করা উচিত। হ্যাঁ, ছোট বা বড় তাতে কি হয়েছে? কাজ তো কাজই, পরিশ্রম তো পরিশ্রমই। পরিশ্রম ছাড়া কোনো কাজই হয় না। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।